এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষকে আপনি নিঃশেষ করে দিতে পারেন, কিন্তু তাকে পরাজিত করতে পারবেন না। কারণ মেরে ছাতু বানিয়ে ফেলা, সে অসহায়ত্ব প্রকাশ করবে না। একটা মানুষ হেরে যায় প্রথমত নিজের কাছে। আপনি যখন একটা মানুষকে মেরে ছাতু বানিয়ে ফেলবেন, সে পরাজিত হয়ে যায় না। কারণ পরাজিত হয় মানুষ মানসিকভাবে, শারীরিকভাবে নয়। ভাবনায় যে অজেয়, তাকে কখনো পরাস্ত করা যায় না, তাকে পরাভূত করা যায় না, তাকে পরাহত করা যায় না। আসলে একটা মানুষ যদি সৎকর্ম করতে চায়, ভালো পথে পরিচালিত হতে চায়, আল্লাহর পথে সংগ্রাম করতে চায়, এটা যে কোনো পজিটিভ দিক থেকে হোক, যে কোনো কল্যাণকর ইনিশিয়েটিভ হোক, সে যদি করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পথে পরিচালনা করেন, তাকে সেই পথে সাহায্য করেন। ঠিক কি না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। খুবই কম্প্রিহেনসিভ একটা আয়াত। যে কোনো কল্যাণকর ইনিশিয়েটিভ হোক না কেন, আপনি এই আয়াতটাকে রেফারেন্স হিসাবে কোট করতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দক্ষতা, এই যোগ্যতা দিয়েছেন। শুধু দরকার আমাদের প্রোডাক্টিভ সময় দেওয়া, আমাদেরকে একটা প্রলিফিক টাইম মেনটেন করা। যদি আমরা সময় দিতে পারি, আসলে নিজেকে সময় দেওয়া, নিজের পরিবারকে সময় দেওয়া, এবং যেই সৎসঙ্গে আপনি লীন হয়েছেন বা লীন হবেন, সেই সঙ্গ যদি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, সেই নিজের জন্য, নিজের পরিবারের জন্যে এবং সেই সৎসঙ্গের জন্যে সময় ইনভেস্ট করা হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট আপনাকে এমন এক পথে নিয়ে যাবে, যেই পথই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আসলে কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয়, কোনো সীমাবদ্ধতা নয়, কোনো লিমিটেশনস নয়, কোনো অবস্ট্যাকেল নয়, যদি না তা মানসিকভাবে কাউকে পরাস্ত করে, যদি না তা মানসিকভাবে কাউকে পরাহত করে। কোনো প্রতিবন্ধিতাই প্রতিবন্ধকতা নয়, যদি না সে প্রতিবন্ধিতা মানুষকে প্রতিবন্ধকতা তৈরি করে। একটা উপন্যাসটির নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই উপন্যাসটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। তার এই বিখ্যাত উপন্যাস আশাবাদের একটা চমৎকার গল্প তিনি উপস্থাপনা করেছেন। এখানে তিনি একটা লাইন কোট করেছেন। লাইনটি হচ্ছে, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড। এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষকে আপনি নিঃশেষ করে দিতে পারেন, কিন্তু তাকে পরাজিত করতে পারবেন না। কারণ মেরে ছাতু বানিয়ে ফেলা, সে অসহায়ত্ব প্রকাশ করবে না। একটা মানুষ হেরে যায় প্রথমত নিজের কাছে। আপনি যখন একটা মানুষকে মেরে ছাতু বানিয়ে ফেলবেন, সে পরাজিত হয়ে যায় না। কারণ পরাজিত হয় মানুষ মানসিকভাবে, শারীরিকভাবে নয়। ভাবনায় যে অজেয়, তাকে কখনো পরাস্ত করা যায় না, তাকে পরাভূত করা যায় না, তাকে পরাহত করা যায় না। তাই ভাই, মনে রাখতে হবে, জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। পৃথিবীতে যত সফলতা, যত উন্নয়ন আমরা দেখছি, তার প্রত্যেকটাই কিন্তু ব্যর্থতার যোগফল। তাই কোনো ব্যর্থতা নয়। মনে রাখতে হবে, জীবন যে কোনো সময় থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো বয়স থেকে শুরু করা যায়। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম, অ্যান্ড উই উইল হ্যাভ টু স্টার্ট আওয়ার লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং। জীবনকে যে কোনো বয়স থেকে শুরু করা যায়, তবে জীবনকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয়। অনেক কিছু দিয়ে জীবনকে শুরু করা যায় না। জাতির সম্মানিত শ্রেষ্ঠ রাহবার, আমরা একটা বিষয় খুব খেয়াল করতে হবে। আমাদের মধ্যে যেন কোনো নেতিবাচকতা না আসে, আমাদের মধ্যে যেন কোনো হতাশা না আসে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। অলওয়েজ রিলাই অন আল্লাহ, বিকজ আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, আল্লাহ ইজ ওয়াচিং আস। আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের সাথেই আছেন। কখনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না। বরং যারা হতাশাগ্রস্ত হয়, যারা নেগেটিভ অ্যাটিটিউড দেখায়, যারা সবসময়, শয়তানের পা কিন্তু থাকে পেছনের দিকে, যারা আপনাকে সবসময় পেছনের দিকে নিয়ে যেতে চায়, তাদেরকে খুব সচেতনভাবেই, জাস্ট ট্রাই টু অ্যাভয়েড দেম, তাদেরকে সচেতনভাবেই অ্যাভয়েড করবেন। কবি নজরুল খুব সুন্দর করে একটা কথা বলেছেন, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। তাই আমরা ভাই, আপনারা সম্মানিত আলেমে দিন, আপনারা মানুষকে মোটিভেট করবেন, মানুষকে সহজ করবেন।
ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। আপনারা মানুষকে মোটিভেট করেন, সহজ করেন, কঠিন করবেন না। মানুষকে সুসংবাদ দেন, কখনো ঘৃণা জন্মাবেন না। আমার এতক্ষণ যে কথা বললাম, এই কথাগুলো হচ্ছে শিরোনাম। আমি জাস্ট সম্মানিত মহোদয়দের কাছ থেকে আর 2 মিনিট চেয়ে এটার ব্যাখ্যা একটু বলবো। এই যে আমাদের অপার সম্ভাবনা, উই হ্যাভ এ লট অফ পটেনশিয়ালিটিস, উই বিলং এ লট অফ পটেনশিয়ালিটিস। আমাদের এত সম্ভাবনা আছে, আমরা যা দিয়ে সকল অন্ধকূপকে দূরীভূত করতে পারি। মোহতারাম কাজী দীন মোহাম্মদ হাফিজাহুল্লাহ কথা বলে গিয়েছেন, আমাদের ডক্টর হিফজুর রহমান, তার আগে বলেছেন আমাদের পীর সাহেব মুস্তাক ফয়েজি সাহেব, আমার পরে কথা বলবেন আল্লামা শায়েখ মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন এবং বলেছেন, এই যে আমাদের গুরুত্বপূর্ণ সময়টা, আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থাকলে তিনিই তো নামাজ পড়াতেন, তিনিই তো প্রতিনিধিত্ব করতেন। আজকে তার অনুসারী হয়ে আমরা সবাই কাজ করছি। তো আমাদের এই যে অপার সম্ভাবনা, এই সম্ভাবনা আমরা সবচেয়ে বেশি বিনষ্ট করে ফেলি, সবচেয়ে বেশি নষ্ট করে ফেলি। এই যে গুরুত্বপূর্ণ সময়টা আমরা আমাদেরকে দিতে পারি না, আমরা সবচেয়ে বেশি ব্যস্ত অন্যের দোষ ধরতে, অন্যের ছিদ্রান্বেষণে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি যে মানুষের হক নষ্ট করেছেন। এমন হতে পারে একটা লোক সমাজে খুবই দূষণীয় ব্যক্তি, তিনি মারাত্মক লেভেলের তার সমস্যা রয়েছে, তিনি জালিমের মতো আচরণ করেন, তার লেনদেন সুন্দর না, তিনি পরকীয়া করেন, তিনি মারাত্মক লেভেলের খুব মিথ্যা কথা বলেন। যদি এমন হয় বা অন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যদি তিনি লিপ্ত থাকেন, তার ব্যাপারে আপনি নসিহা করতে পারেন, তার ব্যাপারে আপনি সমাজকে সচেতন করতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হাদিসের বাসাটা যদি হয়, অধিকাংশ ধারণা হচ্ছে মিথ্যা। অনেক সময় আমরা বহুতান করি, অনেক সময় তাকে আমরা মিথ্যা তহমত দেই। না ভাই, এদিক থেকে বেরো আসা লাগবে। এই যে মুখটাকে যারা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাদের অনেক কিছুই নিয়ন্ত্রণে থাকে। আমরা সবাই জানি যে কাল হাসরের দিন জাহান্নামে যেই 2 শ্রেণীর ব্যক্তি সবচেয়ে বেশি যায়, এই মুখ এবং লজ্জার কারণে, আল ফামু ওয়াল ফারজ। এই 2টাকে যদি আমরা একটু নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা আসলে পরস্পর দুজনকে মিলিয়ে দিতে পারি না, পরস্পর দুজনকে ইনস্টিগেট করতে পারি। কিন্তু হাদিসের বাসাটা ছিল, যত ধরনের আমল আপনি করেন, প্রায় বেশিরভাগ আমলের চেয়েও বেশি আপনি সওয়াব পেতে পারেন যদি 2জন মানুষকে আপনি মিলিয়ে দিতে পারেন। ইসলাহু যাতিল বাইন, যদি দুজনকে আমরা মিলিয়ে দিতে পারি। তো ভাই, আমরা যেন এই মুখটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি। যিনি চুপচাপ থাকেন তিনি কিন্তু নাজাত পান। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সমাতা নাজা। যিনি চুপ থাকেন তিনিই কিন্তু নাজাত পান। আর যিনি এখানেরটা ওখানে লাগান, তিনি কোথায় যাবেন? তিনি যাবেন জাহান্নামে। তো আমরা যেন এখান থেকে বেরোয় আসতে পারি। সর্বশেষ আমি যেই কথাগুলো বলবো ভাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়জের ভাষণে খুব চমৎকার করে বলেছেন, ট্রাই টু টেক দিস পয়েন্ট, বি নোটেড প্লিজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়জের ভাষণে খুব সুন্দর করে বলেছেন, একজন বিশ্বাসী হচ্ছে সেই ব্যক্তি, একজন খাঁটি মুসলমান হচ্ছেন তিনি, যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান এবং প্রাণ নিরাপদ। একজন মুসলমান তো আরেকজন মুসলমানের কাছ থেকে যদি নিরাপদ থাকে, তবেই তো সে বিশ্বাসী, তবেই সে খাঁটি মুসলমান। ভাই, এমনও হতে পারে সূরা ফাতিরের 43 নং আয়াতে চক্রান্ত আলটিমেটলি চক্রান্তকারীকে ঘিরে ফেলে, ষড়যন্ত্র আলটিমেটলি ষড়যন্ত্রকারীকেই সর্বনাশ করে ফেলে। তো আমার স্লিপ এসেছে, আমি সর্বশেষ একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মানিত করতে চান তার আশেপাশের কিছু মানুষের মুখের জিহ্বাকে লম্বা করে দেন। এখন আমরা কি আল্লাহর সেই সম্মানিত মানুষের সাথে থাকতে চাই, নাকি ওই যে জিহ্বা যাদের লম্বা করে দেন তাদের দলে থাকতে চাই? ডিসিশন ইজ ইয়োর্স। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে তো বিতাড়িত হয়েছেন, আর আমরা হয়েছে সেলিব্রিটি। আমার মতো একজন নিরীহ মানুষকে, অসহায় মানুষকে, এই বিশেষ করে মিডিয়ার কারণে সারা বাংলাদেশে এখন শায়েক বনে পরিণত করে ফেলেছেন। ফোন ধরতে আমি তো অস্থির হয়ে গিয়েছি। আমরা হয়ে গেছি সেলিব্রিটি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা হয়েছেন বিতাড়িত, তারা শহীদ হয়েছেন, তারা জখম হয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ যাকে অকল্যাণকর কিছু করতে চান, আপনারা সবাই মিলে কিন্তু এটা রদ করতে পারবো না। আর আল্লাহ যাকে ভালো কিছু করতে চান, কল্যাণকর কিছু করতে চান, সেটাও বন্ধ করার কোনো সুযোগ আমাদেরকে থাকবে না। সবাই
আমাকে শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।